আমার ভাইরা সবে বরাতে রাত্রির বেলায় আল্লাহ একটা সাধারণ ক্ষমা ঘোষণা করিব, যাতে একার বিছনাত ঘুম যাইব হেতেরও এই ক্ষমার মাধ্যমে ঢুকে যাব। সুবহানাল্লাহ তো নাই। তবে কিছু অপরাধী আছে, তারা তওবাতান নাসুয়া খাঁটিভাবে তওবা না করলে তাদেরকে মাফ করবে না। এই ধরনের 20 ধরনের অপরাধী আছে যারা সাধারণ ক্ষমা পাবে না সবে বরাতের রাত্রে। কইতেন নি কারা? সংক্ষেপে বলি, 1 নম্বর মুশরিক, যারা শিরিক করে। কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে যারা শিরিক করে তারা সবে বরাতের সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না নাই? দেখেন শিরিকটা কিরকম, কহলাই গিয়ে বিদার জানে না, বাচ্চারিয়া জুড়ের কথা কয় না, হাসানাটা দোয়া নিয়ে লনে না, বাচ্চারিয়া জুড়ে না হুন্দুরি হয়ে যেত, এরকম কথা কয় কি কয় না? ওর কথা কয় না। তাইলে ব্যবসা নিয়ে খাবায় না আল্লাহ খাবার, বিদেশে খাবায় না আল্লাহ খাবার, তাহলে এখানে শিরিক করিয়া লাইছেন রে ভাই। কথাও তো কয় না। কদু গাছ কোরমা গাছের মধ্যে দেখবেন বাঙ্গা হাইলা আছে না নাই, ঠুন্ডাইসা আছে না নাই। ঠুন্ডাইসা কিল্লা লটকাইছে জিগে কসক দোষ মুখ দোষ তুন বাইস পেল্লাই, তাহলে ঠুন্ডাইসে নেই বাঁচাইব না আল্লাহ বাঁচাইব। সুরে ফালাক সুরে নাচ পড়ে যদি পানি পড়া পৌ দিত, আল্লাহ কদু গাছ কোরমাটা গাছটারে হেফাজত করতো। কথা ঠিক নেবে ঠিক কথা কয় না। কিন্তু ভিয়ানো চলাইছে গিয়ে ঠুন্ডা হিসা বাঙ্গা হাইল্লা আছে না নাই। আচ্ছা ধরে নিলাম যদি ঠুন্ডা হিসা বাঙ্গা হাইল্লা দ্বারা মুখ দুস্তু যদি বাঁচা যায়, তাইলে আপনি যে হাসানহাট এরপর মাইজি শহরে যে মাইয়াগারে হাজার হাড়াই দিলেন ব্যাপারটা পাবে, তাহলে মাইয়ের দিকে কি কেউ আরেকজনের চোখ উঠতো না, হেন মুখ দোষ লাগতো না। তাহলে একটা কাম করিয়েন, এই খাই গিয়ে মাইয়াগারে যে ছাড়ি দিলেন, বেশি বড় দরকার না, ছোট্ট একখান ঠুন্ডা হিসা মানজা কিনে দিয়ে লটকাই দিয়েন। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তো আমার ভাইরা খেয়াল করেন, খেয়াল করছেন নি? রাগ হয়েছেন নি? কেন রাগ হইন না, মনের কষ্টে কইছি, কথা ঠিক না ঠিক। এরকম একটা ফোঁটা দেয়, বড় একটা ফোঁটা দেয় ছোট বাচ্চার কিলে দিলেন, চোখ দোষ মুখ দোষ হতো বেশ পেল্লাই আছে না নাই। কালো ফোঁটা বাঁচাইব না আল্লাহ বাঁচাইব। শিরিক করে ফেলছে, কথা ঠিক না ঠিক। এই বাচ্চাটারে সুরায় ফালাক সুরায় নাস 3 বার পড়ে যদি সকাল সন্ধ্যা পড়েতেন ফু দিতেন, তাইলে সে মুখ দোষ চোখ দোষ থেকে বেঁচে যেত। ঠিক না ঠিক? এবার বলেন, এই আকাশটা কার? এই জমিনটা কার? আইন চলবে কার? এখন চলে কার? তাইলে জমিন আল্লাহর, আইন চলে বন্দার। এটাই তো শিরিক হয়ে গেছে। ঠিক না বা ঠিক? এরকম শিরিক করেন না লোকের, আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। দেওয়ানে হাফিজ রহমতুল্লাহ আলাইহি কারামাতুল্লাহ হক কোন ওলিদের কারামতটাও সত্য। দেওয়ানে হাফিজ রহমতুল্লাহ আলাইহি যখন জমিনে সেজদা দিল, জমিনের জবান খুলে গেল। আল্লাহু আকবার। জমিন কি কব? জমিন সজদা কুনাত সে জমিন আদা ফরামত ক্যা তোমারা খারাপ করে দি সজদায়ে মরিয়াই। তো জমিন বলে, আমার এই সেজদার দরকার নাই, আমার একটা সেজদা দিয়ে দাও, দেখাইয়া দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। এবার দেওয়ানে হাফিজ জমিনকে লক্ষ্য করি বলেন, সেজদাটা দিব কোথায়? জমিন বলে, না মসজিদ মে না বাইতুল্লাহ কি দেওয়ারু কি সায়ে মে নামাজে আজকে আদা হতি হ্যায় তলোয়ারু কি সায়ে। জমিন বলতেছে এই সেজদাটা মসজিদে নববীতে নয়, কাবা শরীফে নয়, দুনিয়ার কোনো জায়গায় নয়। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জমিনে গিয়ে একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। তাহলে 1 নম্বর, মুশরিক সাধারণ ক্ষমা পাবে না, সে সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। 2 নম্বর, মাসাহিন শত্রুতামি করে। ভাই শত্রুতা আছে না নাই? একটা হলো আপন ভাইয়ের লোকের শত্রুতা, আর একটা হলো মুসলমান ভাইয়ের লোকের শত্রুতা আছে না নাই? আপন ভাইয়ের সাথে শত্রুতা হোক আর মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা থাকলে সে সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি বলছি না, সহিহ ইবনে মাজার 445 নম্বর হাদিস, আর সুনানের 1390 নম্বর হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াত্রু ফি লাইলাতিন মিন শাবান ফায়াকফিরু লিজামি খলফিল্লাল মুশরিক আল মাশায়েখ। শাবানের নিসফে শাবান, সবরাতের রাত্রির বেলা মধ্য আকাশে, রাত্রির বেলা আল্লাহ নিচের আকাশে নামিয়ে আল্লাহু আকবার আসি বলে, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, তবে 2 শ্রেণী ছাড়া। একটা হলো যারা শিরিক করছে। কি করছে? শিরিক করলো। 2 নম্বর, যারা শত্রুতামি করছে। এই জন্য ভাই শত্রুতামি আছে, মুসলমান ভাইয়ের সাথে শত্রুতামি আছে। শত্রুতা সবরাত আসার আগে আগে মিট করে ফেলতে হবে, নাইলে সেদিন সাধারণ ক্ষমা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। 3 নম্বর, হত্যাকারী। অন্যায়ভাবে হত্যা আছে না নাই? কথা কয় না।
কথা অন্যায়ভাবে যারা হত্যা করে তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। 4 নম্বর আহলুল দগইন, হিংসুক, হাসেদ আছে না নাই, হরর ওলা না বা ইটানি শৈল্য হারায়, হরর ওলা না বা ইটানি শৈল্য হারায়, কথা কয় না কা তাকে ফলানে বিদেশ যায় কি চা তোরা কি আর ওর কথা দেখা। এইভাবে যারা হিংসা করে তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। এরপরে 6 নম্বর মোসারিমান, সম্পর্ক ছিন্নকারী আছে না নেই, বন্ধুত্বের সাথে সম্পর্ক ছিন্নকারী, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী, মার সাথে সম্পর্ক ছিন্নকারী, বাবার সাথে সম্পর্ক ছিন্নকারী আছে না নেই, সম্পর্ক ছিন্নকারী যারা তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। তারপরে 7 নম্বর কাতিউর রেহেম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়ে লাইছে, বাইর লগের সম্পর্ক না নাই, বোনের লগে নাই, আছে না নাই, শ্বশুর শাশুড়ির লগের সম্পর্ক নাই, আছে না নাই, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 9 নম্বর, এরপরে 8 নম্বর জানিয়া মুসিরওয়ালা জিনা, যে জিনাকার পুরুষ, জিনাকার নারী, আবার জিনা করে আবারও করে আবারও করে, এরকম আছে না নাই, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ কন। এরপরে 9 নম্বর মুজবেল, যারা ফায়জামা এরপরে লুঙ্গি প্যান্ট এগুলি টাকনুকিরার নিচে পড়ে, তারা সেদিন সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। তাইলে ফ্যান কি মসজিদে যাই উড়াইবেন না সবসময় উড়ানোর থাকবো? ওর কথাও তো কয় না। আপনি এই হাদিসিকে কনে আইছেন যে মসজিদে গেলে যাই উড়াইতে হইব, হরের সময় নামাই দিতে হইব। তাইলে টাকনুকিরের উপরে এক সময় না সব সময়? সবাই বলেন এক সময় না সব সময়? সব মুসবেল যারা যারা টাকনুকিরার নিচে এই প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ গোসা কিয়ামতের ময়দানে তাদের সাথে কোনো কথা বলবেন না, ওয়ালা ইউকাল্লিম ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের গুনাহ মাফ করবেন না, আল্লাহ গোসা তাদের দিকে তাকাবে না, নাউজুবিল্লাহ বলে। কিন্তু দুর্ভাগ্য হইল টাকনুগিরের উপরে যদি প্যান্ট পরে, পায়জামা পরে, তাইলে হাতের টার্গেট করে, ওর কথা কয় কম আগো এতারা হিটে, এতারা কি তাইলে টাকনুগিরের উপরে নুঙ্গি হইবার কি মোবারকুল্লাহ কইছে না আল্লাহ কইছে? টাকনুগিরের উপরে সে পুরুষরা কি কাপড় পরতে হইব, হাইজামা হইতে হইব, প্যান্ট পরতে হইব, লুঙ্গি পরতে হইব, ঠিক নি? কিন্তু দুর্ভাগ্য হইল টাকনুগিরের ওসে উড়েই তো কইছে বেড়া করে, অন উঠে টাকনুগিরের ওসে উঠে কি বেডিরে প্লাজ উপরে টাকনুগিরের ওসে আছে না নাই, কথা কয় না। হ্যাঁ, এরপরে কি কয় যে আরেকটা কি কয়, আরেকটা আছে ডিভাইডেড কি বেদ, এগুলো টাকনুগিরের ওসর পড়ে। ফ্লাজু আছে না নাই? আমি কই যাত্রা ফ্লাজু পরে, এগুলোর রুচি নেই, রুচি চলাচল খাওয়াইতে হইব, কথা ঠিক নেই, দেখতে ব্যাঠিক, কথা ঠিক না ব্যাঠিক। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে আমার মা বোনেরা, আমার ভাইরা খেয়াল করে। তারপরে 10 নম্বর কাফের, যারা ইমান নেই কি নেই, সে সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। তারপরে 11 নম্বর হইল উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবৈধ সন্তান আছে না নাই, মার খেদমত করে না, বাবার খেদমত করে না, মায়ের হকগুলি আদায় করে না, বাবার হকগুলি আদায় করে না, মায়ের সাথে আচরণ খারাপ, বাবার সাথে আচরণ খারাপ আছে না নাই, সে সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। 12 নম্বর শারিবুল খামরে, যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, বাবা খায়, আছে না নাই, এটা বেছে আছে না নাই, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। হাতে বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়, এই হাসানহাট আছে না নেই? বাবারে বাবা কয় না, ট্যাবলেটে কি কয় বাবা কয়, ঠিক নি? ঠিক আমার ভাইরা, বাচ্চারে কোরআন শিখান, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করে দেন, ঠিক হাতে বাবারে বাবা কবে, ট্যাবলেটে বাবা বলবে না, ঠিক নি? আল্লাহ বুঝার তো হইক দাও। 13 নম্বর মুসাওয়েত, বিনা প্রয়োজনে যারা ছবি উড়ায়, আছে না? প্রয়োজনে ছবি উঠিতে নেবেন, জায়গা লইবেন, চাকরি করবেন, হজে যাইবেন, উমরাত যাইবেন, ছবি লাগবে কি লাগবে না? তাহলে যেখানে ছবি একান্ত প্রয়োজন সেখানে ছবি উঠাতে পারবেন। বিনা প্রয়োজনে যারা ছবি উঠায় তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। তারপরে 15 নম্বর সকল ঘোর, এদের কথা হেদের কাছে আছে না নেই, কথা দ্বারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। 16 নম্বর সাহেব, জাদুকর, যারা জাদু করে, জাদু শিখায়, যারা জাদু অন্যের ক্ষতি করবে জাদু করায়, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। 18 নম্বর বকিল, কিফন আছে না নেই, কিফনের লাই সাধারণ ক্ষমা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। 19 নম্বর যারা রাগ করি অনুপর মুসলমান বাইর লোকে
তিন দিনের বেশি সময় ধরে কথা কয় না, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। 20 নম্বর জালিম, কথা কয় না। কি জালিম? জালিম যারা, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমার তো সময় নেই, 30 প্রকার জালিম আছে। কয় প্রকার? আজকে শুধু এক প্রকার জালিমের কথা বলি। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদা আয়াত নম্বর 47। আল্লাহ কয়, যারা কোরআন মতো চলে না, যারা কোরআন দিয়ে চালায় না, তারা হলো জালিম। তারা কি? এবার তাদের পিছনে যারা ঘুরে, তারা কি? দেখছেন? তাহলে আপনি কি জালিমের খাতা আছেন কিনা? যদি জালিমের খাতা থাকেন, আপনি সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এরপরে আমার ভাইরা 21 নম্বর, সুলতানে জায়ের, জালিম শাসক। কি শাসক? তারা সাধারণ ঘোষণা ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। তারপরে আমার ভাইরা 22 নম্বর, জালিমের সহযোগী যারা, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। 23 নম্বর, বাদক দল, বাদ্যযন্ত্র যারা বাজা, আছে না নাই? কথাও কয় না। আল্লাহ নবী বুরুস্তুলি কাসরিল মাজামির, বাদ্যযন্ত্র আমি দূর করি বেল্লা, দুনিয়া থেকে আসলাম, আমি দুনিয়াতে আসলাম বাদ্যযন্ত্র দূর করি বেল্লাই। এখন বাদ্যযন্ত্র আছে না নাই? এখন হড়া কিয়া হড়ায়, মোরা 2 ভাই শিবের গাজন গাই, মোরা 2 ভাই শিবের গাজন গাই। ঠাকুরমা গেছে নয় আকাশে, ডুগডুগি বাজায়, মুসলমানের হলা বুঝে ডুগডুগি বাজাইব। আহা আহা, কি পড়ায়? তারা যদি এই শিক্ষাটা দিতেন, দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সব কিছুরে মালিক হলেন রব্বুল আলামিন। তারা যদি এই শিক্ষাটা দিতেন, পূর্বের আকাশ ফর্সা হলো, পাক পাকালি গায়, ফজর নামাজ পড়তে হবে, আয় রে সবে আয়, দুপুরবেলা ভাত খাইলাম, শক্তি পেলাম মনে, শুকর করে জোহর নামাজ পড়ব জনে জনে। বিকালবেলা খেলার মাঠে যাওয়ার সময় হলো, খেলার আগে আসর নামাজ পড়ব সবাই চলো। বুখারী শরীফের বর্ণনা, কে যদি ইচ্ছা করি আসরটা ছেড়ে দেয়, ফাঁকা ধাবে তামালহু, সেদিনকার আমল তার বরবাদ হয়ে যায়। সাজের বেলায় সুরুজ ডুবে গনিয়ে আসে কালো, মাগরিবেরই পড়বো নামাজ, জ্বালবো ঘরে আলো। রাতটা যেন ভালো কাটে, শান্তি যেন পাই, সোহার আগে আসার নামাজ পড়বো রে ভাই। তাই হাসক্ত নামাজের শিখাতে হাইছিনি রে ভাই, কথা কয় না। তারে এতে আপেল আগে পড়াবেন না, তারে এতে আল্লাহ পড়ান। এতে আল্লাহ, বিতে বিসমিল্লাহ, সিতে কালিমা, ডিতে দোয়া, ইতে ইমান, এফতে ফরজ, ইতে জেহাদ, এস্তে হজ, যেতে জান্নাত, কেতে কিয়ামত, এলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমতে নবুয়ত, পিতে ফুলসিরাত, কিউতে কোরআন, আরতে রহমত, আস্তে সুন্নাত, টিতে তওবা, ইউতে উমরা, বিতে ভিতর, ডাবলিতে ওয়াজ, ওয়াইতে ইয়াসিন, জেডতে যাকাত। আল্লাহু আকবার বলেন না? 26টা ABCD পড়াইছে, কিন্তু 26টা ইসলামিক নলেজ তার ব্রেনে ঢুকাই দিছে। আল্লাহু আকবার। ইচ্ছা করলে শটকিয়ে দিও, সুশিক্ষা দেওয়া দা। 1 2 3 কায়েম করো আল্লাহর দিন। 1 2 3 পরিশোধ করো মা বাবার ঋণ। 1 2 3 পরিশোধ করো মুক্তিযোদ্ধাগণের ঋণ। 1 2 3 পরিশোধ করো ভাষা শহীদের ঋণ। 4 5 6 ডানে চলো বামে নয়, 4 5 6 ডানে চলো বামে নয়, 7 8 9 সত্য বলো মিথ্যা নয়, 10 11 12 পিতামাতার খেদমত করো, 10 11 12 রোগীর সেবা করো, 10 11 12 ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। আলহামদুলিল্লাহ কইতেন না? এরপর আমার ভাইরা 23 নম্বর, যারা ভাগ্য গণনা করে, আছে না নাই? গণহুজুরের কাছে যা, হুজুরা কেন গণিত নিশান, আছে না নেই? তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। তারপরে 25 নম্বর, যারা মিথ্যা কসম খায়, পণ্য বিক্রি করে, বেচা কিনা করে, তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। তারপরে 26 নম্বর, আমার ভাইরা যাতে নিজের বললগ ঘর সংসার করে, অন্যের বললগ ঘর সংসার করে, আছে না নাই? কথা কয় না? নাউজুবিল্লাহ কয় না? 28 নম্বর, যারা ফরকিয়া করে, কি কিয়া? সেটেল কিয়া, কামাইল ফরকিয়া, আছে না নাই? তারা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। তারপর 29 নম্বর, অন্যায়ভাবে যারা শুল্ক আদায় করে, অন্যায়ভাবে কি ট্যাক্স আদায় করে, শুল্ক আদায় করে, দেশ চলতে হলে ট্যাক্স লাগবে, তবে সেটা লিমিটেশনের ভিতরে থাকা লাগবে। কথা ঠিক না? ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দাও কন্যা, আমিন।